এই যে শিশু আসিয়াটা এইভাবে ধর্ষণের শিকার হলো, এটা কি মানা যায়? আমি পত্রপত্রিকাতে যতটুকু পড়েছি, সংবাদ মাধ্যম থেকে যতটুকু জেনেছি, এমন লোমহর্ষক বর্ণনা ডাক্তারদের মুখ থেকে শুনেছি যেগুলো তো শোনাও যায় না, এগুলা শোনাও যায় না। একটা শিশু বাচ্চার উপরে এইরকম পাশবিক নির্যাতন হয় কি করে হয়? এটা এজন্য হয়েছে, এই ধর্ষকেরা এজন্য সাহস পেয়েছে, কারণ তারা জানে এদেশে যতই চিৎকার চেঁচামেচি হোক ধর্ষণের বিচার হবে না। তনু হত্যার বিচার এই দেশে হয় নাই, কথা বলতে হবে। সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, বিচার হয়নি। ঠিক কিনা বলেন? র্যাবের সাবেক কমান্ডার ছিল আলিবউদ্দিন, রমজান মাসে স্বামীকে জঙ্গি বানায় আটকায় রেখে স্ত্রীকে রমজানে 27 রোজার দিন রোজা ভাঙ্গায় ধর্ষণ করেছে। বিচার হয় না এই দেশে। আলিবউদ্দিনের শাস্তির ব্যাপারে গোটা বাংলাদেশের আলেম সমাজ রাজপথে মিছিল করেছে, তখন নারীবাদীরা চুপ থেকেছে, বুদ্ধিজীবীরা চুপ থেকেছে, মনে করেছে হুজুররা দাবি করছে, তাদের সাথে একাত্মতা ঘোষণা করার কোনো প্রয়োজন নাই। মনে রাখবেন, এদেশে ধর্ষণের বিরুদ্ধে সবচাইতে বড় ভূমিকা এই দেশের আলেম সমাজ পালন করেছে, সারা জীবন বলে গিয়েছে, কিন্তু আলেমদেরকে রাষ্ট্র মূল্যায়ন করে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আলেমদের সুরে সুর মিলাইয়া, আলেমদের তালে তাল মিলাইয়া ওই আসিয়ার জন্য খুব মায়া কান্না হচ্ছে। আসিয়া নিঃসন্দেহে এই ছোট্ট মাসুম বাচ্চাটি আল্লাহর জান্নাতে হবে, বলেন ইনশাআল্লাহ। তার হত্যার বিচার এই মাটিতে হতেই হবে। বিগত জীবনে অনেক ছলচাতুরি হয়েছে, আমরা চাচ্ছি বাংলাদেশে অন্ততপক্ষে আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্রে কার্যকর হওয়ার মাধ্যমে আগামী ভবিষ্যতের জন্য এই ধর্ষকদের জন্য রাষ্ট্র একটা মেসেজ দিয়ে দিক যে এইরকম ভাবে আসিয়ার মতো যত মানুষ নিরীহ, যত নিরপরাধ মানুষ এমন মাজলুম হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই দেশে কার্যকর করতেই হবে। এর পক্ষে গোটা বাংলাদেশ আজকে এক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। চিৎকার দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। ধর্ষণের শাস্তি শাহবাগপুরে ইদানিং আন্দোলন হয় যে মৃত্যুদণ্ড করা হোক। তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, ইসলাম কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর কথা কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর আইনের উপরে পৃথিবীর কোন শ্রেষ্ঠ আইন আছে? যে বাস্তবতা উপলব্ধি করলো পৃথিবীবাসী 1500 বছর পরে, খুব ঠান্ডা মাথায় বলে, মানে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, এটা মানুষ বুঝলো কবে? আর এই কথা কোরআন বলেছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই কথা রাসূলের হাদিস বলেছে 1500 বছর আগে। আজকে বিভিন্ন মানববন্ধনে আমরা শুনি লোকেরা বলে যে জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কি বলে না লোকেরা? নাকি শুধু হুজুরা বলছে? ইউনিভার্সিটির ছেলেরা বলছে, কলেজের ছেলেরা মেয়েরা বলছি, হাত্তাকে যারা কোরআন চায় না ওই সমস্ত বেঈমান মুনাফিকরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে বলছে এদেরকে শাহবাগের মোড়ে ঝুলাই দেওয়া হোক, এদেরকে জনসম্মুখে হত্যা করা হোক। এ সমস্ত কথা তো মানুষ নতুন বলছে, অথচ জেনা ব্যভিচারকারীদের শাস্তি 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করে দিয়া জনসম্মুখে আইন বাস্তবায়ন করার হুকুম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে মানুষ যা বুঝবে 1500 বছর পরে, সেটা মানবতার পক্ষে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন 1500 বছর আগে। এর মানে পৃথিবীর কোনো বুদ্ধিজীবী কিংবা পৃথিবীর কোনো আইনজ্ঞদের আইনের দিকে না গিয়ে আমাদেরকে ধাবিত হতে হবে আল্লাহর এই কোরআনের দিকে। আমরা কি কোরআনের আইন চাই না বাংলাদেশে? কারা কারা চান কোরআনের আইন?
আমি এই ছোট্ট আসিয়ার জন্য আল্লাহর কাছে এ বলে দোয়া করি যে আল্লাহ, এই ছোট্ট মেয়েটি তার নামের সাথে নাম মিলে গেছে এক মহা গোটা পৃথিবীর উজ্জ্বল দৃষ্টান্ত মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মা আসিয়ার সাথে ছোট্ট আসিয়ার একটা মিল আছে। ছোট্ট আসিয়ার মা আসিয়ার সাথে কি আছে? মাজলুম হওয়ার দিক থেকে একটা চমৎকার একটা মিল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে যে যার সাথে সাদৃশ্য অবলম্বন করে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হয়ে যায়। মা আসিয়ার সাথে এই ছোট্ট আসিয়ার মিলটা কেমন হলো দেখেন। একদিক থেকে তো নামের সাথে নামের মিল হয়েছে, মাজলুম হওয়ার দিক থেকে কিভাবে মিল হয়ে গেল। আসিয়াকে ডেকে ফেরাউন বলল, আসিয়া, তাম মিশরের সমস্ত মানুষগুলো আমাকে রব মানে, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে রব মানো না, অথচ তুমি আমার দেওয়া কাপড় চোপড় পরো, আমার বিছানায় শও, একে ছাদের নিচে আমরা বসবাস করি, মিশরের সমস্ত মানুষ আমার পায়ে সিজদা দেয়, তুমি আমার সামনে মাথা নত করো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বললেন, মিশরের সমস্ত মানুষ আপনাকে রব মানলেও আপনাকে আমি রব মানতে পারি না, আপনাকে আমি স্বামী হিসেবে শ্রদ্ধা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি রব মানি না, আমি রব মানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবকে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রবকে আমি রব মানি। তিনি আমাদের রব, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া, এটা তুমি বলো, আমার কথায় মিশরের নীল নদে পানি আসে, আমার কথায় বৃষ্টি বর্ষিত হয়, আমার কথায় সকাল হয়, আমার কথায় সন্ধ্যা হয়। এ কথা বলার পরে আসিয়া জবাব দিয়ে বলছেন, তাফসীর ইবনে কাসির এসেছে লম্বা বর্ণনা। মা আসিয়া জবাব দিয়ে বললেন, আপনি যে কত নাম্বারের রব এটা পৃথিবীর কেউ না জানলেও আমি তো আপনার স্ত্রী, আমি জানি। আচ্ছা, ঘরের বউয়ের কাছে কি বাহাদুরি করা যায়? স্বামীরা বাহিরে যে যত কথাই বলুক না কেন, ঘর বউয়ের সামনে গিয়ে কিন্তু বিড়াল হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে বলে? চুপচাপ হয়ে যায়। মা আসিয়া বলছেন, মিশরের মানুষগুলো আপনাকে রব মানে, কিন্তু আপনি যে আসলে কত নাম্বারের রব এটা আমি আসিয়ার চাইতে ভালো আর কেউ জানে না। আপনাকে আমি স্বামী হিসেবে মানি, কিন্তু আপনাকে আমি রব মানি না, আমি রব মানি আল্লাহকে। ফেরাউন খুব রাগ হলো, গুসা হলো, রাগান্বিত হলো। ফেরাউন আসিয়াকে ডেকে বলে, আসিয়ারে পরিণতি কি হবে চিন্তা করতে পারো? মা আসিয়া জবাব দিয়ে বললেন, পরিণতি যাই হোক না কেন সমস্ত পরিণতি মেনে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহর উপর ঈমান ছাড়তে রাজি নই। ফেরাউন মারতে শুরু করলো আসিয়াকে। বয়োবৃদ্ধা আসিয়া, বয়সের ভারে মুজ্জমান, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেছে, আগের মতো সেই যৌবন গায়ে নেয়। বৃদ্ধা মানুষ টর্চার শুরু করেছে, চাবুক দিয়ে পিটাতে শুরু করেছে। মারতে মারতে ফেরাউন নিজে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এবার সৈন্য সামন্তদেরকে ডেকেছে, সৈনিকেরা ঘরে আসো, আসিয়াকে টেনে হিসরা আমার ঘর থেকে বের করে নিয়ে যাও, মরু প্রান্তরে উত্তপ্ত বালুকণার মধ্যে চিৎ করে শোয়ায় দাও, শোয়ায় দিয়ে তার ডান হাতের মধ্যে পেরাক দিয়ে জমিনের মধ্যে লাগাই দাও, বাম হাতের মধ্যে পেরাক দিয়ে জমিনের মধ্যে লাগাই দাও, ডান পায়ে পেরাক দিয়ে দাও, বাম পায়ে পেরাক দিয়ে দাও। পেরাক দাবায় দেওয়ার কারণে কোরআন মাজিদে ফিরাউনের নামের সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। ওয়াতাদুন এক বচন, আওতাদুন বহু বচন। একাধিক পেরাক ফেরাউন মা আসিয়ার হাতে পায়ে দাবিয়ে দিয়েছিল, জীবন্ত মানুষের হাতে পেরাক দাবায় দিয়া জমিনের মধ্যে গেড়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ। আসিয়াকে পেরাক দিয়ে দাবিয়ে দেওয়া হলো। আসিয়া নিজের সতীত্বের উপরে একটা ভরসা ছিল এবং তাওয়াক্কুল ছিল, এবং সতীত্ব নিয়ে তিনি সবসময় গর্ব করতেন। সুবহানাল্লাহ বলেন। কখনো নমনীয় হন নাই বাতিলের সামনে। এবার ফেরাউন ঘোষণা দিল, আসিয়ারে, আমার কথা না মানার পরিণতি তোকে এভাবেই ভোগ করতে হবে।
তাদেরকে বলা হলো আসিয়াকে এত জোরে জোরে আঘাত করবে তোমরা, যাতে করে আসিয়ার চিৎকারের আওয়াজ আমি সিংহাসনে বসে শুনতে পাই। আসিয়ার চিৎকার আওয়াজ শুনে আমার মনের মধ্যে আসিয়ার মধ্যে তো ক্ষোভ আছে, বিদ্বেষ আছে, নিবারণ হবে। ঘৃণার সাথে বলেন নাউযুবিল্লাহ। যেহেতু মা আসিয়ার বড় সম্পদ ছিল চরিত্র, ফিরআউন ঘোষণা দিয়ে দিল কত বড় জালেম হলে স্বামী হয়ে নিজের স্ত্রীর চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে রবের কাছে একটা দোয়া করেছিলেন, যে দোয়াটি সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। মা আসিয়া তখন দোয়া করে বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আয় আমার রব, দুনিয়াতে ফিরআউনের রাজত্বের মধ্যে থেকে ফিরআউনের এই সিংহাসনের মধ্যে জীবন যাপন করতে আমার মোটেও ভালো লাগে নাই। একমাত্র তোমার দাসত্বে আমার জীবনকে আমি ধন্য মনে করেছি। আমি আমার জীবনটাকে তোমার দাসত্বে সঁপে দিয়েছি। ওরা আমাকে টর্চার করেছে, আমি সবার করেছি। আয় আল্লাহ, ওরা যদি আমার চরিত্রের মধ্যে সে হানা দেয়, আমি আসিয়ার জন্য এর চাইতে লজ্জার আর কিছু নাই। আয় আল্লাহ তাআলা, ওরা যেন আমার চরিত্রের উপর হানা দিতে না পারে। রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিন থেকে তুমি আমাকে উঠায় নিয়ে যাবে, এই পৃথিবীর কোনো ঘরে তুমি আমাকে রেখো না। আল্লাহ, তুমি যেখানে আসো, তোমার কাছে, তোমার পাশে আমি আসিয়ার জন্য ছোট্ট একটা বাড়ি বানায় দাও, যে ঘরের মধ্যে তুমি আমাকে বসবাস করার সুযোগ তৈরি করে দিবে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তুমি তোমার কাছে আমার জন্য একখানা ঘর বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসিয়া এইভাবে যখন দোয়া করেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউন থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, ওয়া আমালিহি তার দুষ্কৃত কর্ম থেকে তুমি আমাকে রেহাই দাও। ওরা আমার চরিত্র উপর হানা দিতে যাচ্ছে, ওদের এই সমস্ত কুকর্ম থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, জালিম সম্প্রদায়ের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায়া দাও। দোয়াটি আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেল যে আসিয়ার চোখের পানি ছেড়ে এতক্ষণ পর্যন্ত চিৎকার মারতেছিলেন। তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায়, হঠাৎ করে আকাশ পানে তাকিয়ে আসিয়া কান্না বন্ধ করে হাসা শুরু করে দিলেন। আসিয়ার এই হাস্যোজ্জ্বল চেহারা দেখে জালেমদের অন্তরের মধ্যে আরো রাগ গুসা বেড়ে দিল, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। তারা মনে করেছে নির্যাতনে অতিষ্ঠ হয়ে আসিয়া বোধহয় পাগল হয়ে গেছে। ধর্ষণের শাস্তি শাহবাগপুরে ইদানিং আন্দোলন হয় যে মৃত্যুদণ্ড করা হোক। তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, ইসলাম কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর কথা কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর আইনের উপরে পৃথিবীর কোন শ্রেষ্ঠ আইন আছে? যে বাস্তবতা উপলব্ধি করলো পৃথিবীবাসী ১৫০০ বছর পরে, খুব ঠান্ডা মাথায় মানে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, এটা মানুষ বুঝলো কবে? আর এই কথা কোরআন বলেছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই কথা রাসূলের হাদিস বলেছে ১৫০০ বছর আগে। আজকে বিভিন্ন মানববন্ধনে আমরা শুনি লোকেরা বলে যে জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কি বলে না লোকেরা? নাকি শুধু হুজুরা বলছে? ইউনিভার্সিটির ছেলেরা বলছে, কলেজের ছেলেরা মেয়েরা বলছি, হাত্তাকে যারা কোরআন চায় না ওই সমস্ত বেঈমান মুনাফিকরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে বলছে এদেরকে শাহবাগের মোড়ে ঝুলাই দেওয়া হোক, এদেরকে জনসম্মুখে হত্যা করা হোক। এ সমস্ত কথা তো মানুষ নতুন বলছে, অথচ জেনা ব্যভিচারকারীদের শাস্তি ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা
কোরআন মাজিদের আয়াত নাজিল করে দিয়া জনসম্মুখে আইন বাস্তবায়ন করার হুকুম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে মানুষ যা বুঝবে ১৫০০ বছর পরে, সেটা মানবতার পক্ষে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন ১৫০০ বছর আগে। এর মানে পৃথিবীর কোনো বুদ্ধিজীবী কিংবা পৃথিবীর কোনো আইনজ্ঞদের আইনের দিকে না গিয়ে আমাদেরকে ধাবিত হতে হবে আল্লাহর এই কোরআনের দিকে। আমরা কি কোরআনের আইন চাই না বাংলাদেশে? কারা কারা চান কোরআনের আইন? আমি এই ছোট্ট আসিয়ার জন্য আল্লাহর কাছে এই বলে দোয়া করি যে আল্লাহ, এই ছোট্ট মেয়েটি, তার নামের সাথে নাম মিলে গেছে এক মহা গোটা পৃথিবীর উজ্জ্বল দৃষ্টান্ত মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মা আসিয়ার সাথে ছোট্ট আসিয়ার একটা মিল আছে। ছোট্ট আসিয়ার মা আসিয়ার সাথে কি আছে? মাজলুম হওয়ার দিক থেকে একটা চমৎকার একটা মিল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে যে যার সাথে সাদৃশ্য অবলম্বন করে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হয়ে যায়। মা আসিয়ার সাথে এই ছোট্ট আসিয়ার মিলটা কেমন হলো দেখেন। একদিক থেকে তো নামের সাথে নামের মিল হয়েছে, মাজলুম হওয়ার দিক থেকে কিভাবে মিল হয়ে গেল। আসিয়াকে ডেকে ফেরাউন বলল, আসিয়া, তামাম মিশরের সমস্ত মানুষগুলো আমাকে রব মানে, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে রব মানো না, অথচ তুমি আমার দেওয়া কাপড় চোপড় পরো, আমার বিছানায় শও, একে ছাদের নিচে আমরা বসবাস করি, মিশরের সমস্ত মানুষ আমার পায়ে সিজদা দেয়, তুমি আমার সামনে মাথা নত করো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বললেন, মিশরের সমস্ত মানুষ আপনাকে রব মানলেও আপনাকে আমি রব মানতে পারি না, আপনাকে আমি স্বামী হিসেবে শ্রদ্ধা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি রব মানি না, আমি রব মানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবকে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রবকে আমি রব মানি। তিনি আমাদের রব, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউন বলছে, আসিয়া, এটা তুমি বলো, আমার কথায় মিশরের নীল নদে পানি আসে, আমার কথায় বৃষ্টি বর্ষিত হয়, আমার কথায় সকাল হয়, আমার কথায় সন্ধ্যা হয়। এ কথা বলার পরে আসিয়া জবাব দিয়ে বলছেন, তাফসীর ইবনে কাসিরে এসেছে, লম্বা বর্ণনা। মা আসিয়া জবাব দিয়ে বললেন, আপনি যে কত নাম্বারের রব এটা পৃথিবীর কেউ না জানলেও আমি তো আপনার স্ত্রী, আমি জানি। আচ্ছা, ঘরের বউয়ের কাছে কি বাহাদুরি করা যায়? স্বামীরা বাহিরে যে যত কথাই বলুক না কেন, ঘর বউয়ের সামনে গিয়ে কিন্তু বিড়াল হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে বলে? চুপচাপ হয়ে যায়। মা আসিয়া বলছেন, মিশরের মানুষগুলো আপনাকে রব মানে, কিন্তু আপনি যে আসলে কত নাম্বারের রব এটা আমি আসিয়ার চাইতে ভালো আর কেউ জানে না। আপনাকে আমি স্বামী হিসেবে মানি, কিন্তু আপনাকে আমি রব মানি না, আমি রব মানি আল্লাহকে। ফিরআউন খুব রাগ হলো, গুসা হলো, রাগান্বিত হলো। ফিরআউন আসিয়াকে ডেকে বলে, আসিয়ার পরিণতি কি হবে চিন্তা করতে পারো? মা আসিয়া জবাব দিয়ে বললেন, পরিণতি যাই হোক না কেন, সমস্ত পরিণতি মেনে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহর উপর ঈমান ছাড়তে রাজি নই। ফিরআউন মারতে শুরু করলো আসিয়াকে। বয়োবৃদ্ধা আসিয়া, বয়সের ভারে মুজ্জমান, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেছে, আগের মতো সেই যৌবন গায়ে নেই, বৃদ্ধা মানুষ। টর্চার শুরু করেছে, চাবুক দিয়ে পিটাতে শুরু করেছে। মারতে মারতে ফিরআউন নিজে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এবার সৈন্য সামন্তদেরকে ডেকেছে, সৈনিকেরা ঘরে আসো, আসিয়াকে টেনে হিসড়ে আমার ঘর থেকে বের করে নিয়ে যাও, মরু প্রান্তরে উত্তপ্ত বালুকণার মধ্যে চিৎ করে শুয়ায় দাও, শুয়ায় দিয়ে তার ডান হাতের মধ্যে পেরাক দিয়ে জমিনের মধ্যে লাগাই দাও, বাম হাতের মধ্যে পেরাক দিয়ে জমিনের মধ্যে লাগাই দাও, ডান পায়ে পেরাক দিয়ে দাও, বাম পায়ে পেরাক দিয়ে দাও,
পেরাক দাবায় দেওয়ার কারণে কোরআন মাজিদে ফিরাউনের নামের সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া ফিরআউনা যিল আওতাদ। ওয়াতাদুন এক বচন, আওতাদুন বহু বচন। একাধিক পেরাক ফিরাউন মা আসিয়ার হাতে পায়ে দাবিয়ে দিয়েছিল, জীবন্ত মানুষের হাতে পেরাক দাবায় দিয়া জমিনের মধ্যে গেড়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ। আসিয়াকে পেরাক দিয়ে দাবিয়ে দেওয়া হবে। আসিয়া নিজের সতীত্বের উপরে একটা ভরসা ছিল এবং তাওয়াক্কুল ছিল এবং সতীত্ব নিয়ে তিনি সবসময় গর্ব করতেন। সুবহানাল্লাহ। কখনো নমনীয় হন নাই বাতিলের সামনে। এবার ফিরাউন ঘোষণা দিল, আসিয়ারে, আমার কথা না মানার পরিণতি তোকে এভাবেই ভোগ করতে হবে। তাদেরকে বলা হলো আসিয়াকে এত জোরে জোরে আঘাত করবে তোমরা, যাতে করে আসিয়ার চিৎকারের আওয়াজ আমি সিংহাসনে বসে শুনতে পাই। আসিয়ার চিৎকার আওয়াজ শুনে আমার মনের মধ্যে আসিয়ার মধ্যে তো ক্ষোভ আছে, বিদ্বেষ আছে, নিবারণ হবে। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। যেহেতু মা আসিয়ার বড় সম্পদ ছিল চরিত্র, ফিরাউন ঘোষণা দিয়ে দিল, কত বড় জালেম হলে স্বামী হয়ে নিজের স্ত্রীর চরিত্রের উপরে চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে রবের কাছে একটা দোয়া করেছিলেন, যে দোয়াটি সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। মা আসিয়া তখন দোয়া করে বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আয় আমার রব, দুনিয়াতে ফিরআউনের রাজত্বের মধ্যে থেকে ফিরআউনের এই সিংহাসনের মধ্যে জীবন যাপন করতে আমার মোটেও ভালো লাগে নাই। একমাত্র তোমার দাসত্বে আমার জীবনকে আমি ধন্য মনে করেছি। আমি আমার জীবনটাকে তোমার দাসত্বে সঁপে দিয়েছি। ওরা আমাকে টর্চার করেছে, আমি সবার করেছি। আয় আল্লাহ, ওরা যদি আমার চরিত্রের মধ্যে সে হানা দেয়, আমি আসিয়ার জন্য এর চাইতে লজ্জার আর কিছু নাই। আল্লাহ তাআলা ওরা যেন আমার চরিত্রের উপর হানা দিতে না পারে। রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিন থেকে তুমি আমাকে উঠায় নিয়ে যাবে, এই পৃথিবীর কোনো ঘরে তুমি আমাকে রেখো না। আল্লাহ, তুমি যেখানে আসো, তোমার কাছে, তোমার পাশে আমি আসিয়ার জন্য ছোট্ট একটা বাড়ি বানায় দাও, যে ঘরের মধ্যে তুমি আমাকে বসবাস করার সুযোগ তৈরি করে দিবে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তুমি তোমার কাছে আমার জন্য একখানা ঘর বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসিয়া এইভাবে যখন দোয়া করেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউন থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, ওয়া আমালিহি তার দুষ্কৃত কর্ম থেকে তুমি আমাকে রেহাই দাও। ওরা আমার চরিত্র উপর হানা দিতে যাচ্ছে, ওদের এই সমস্ত কুকর্ম থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, জালিম সম্প্রদায়ের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায়া দাও। দোয়াটি আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেল যে আসিয়া চোখের পানি ছেড়ে এতক্ষণ পর্যন্ত চিৎকার মারতেছিলেন। তাফসীরে ইবনে কাসির বর্ণনায় পাওয়া যায়, হঠাৎ করে আকাশ পানে তাকিয়ে আসিয়া কান্না বন্ধ করে হাসা শুরু করে দিলেন। আসিয়ার এই হাস্যোজ্জ্বল চেহারা দেখে জালেমদের অন্তরের মধ্যে আরো রাগ গুসা বেড়ে দিল, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। তারা মনে করেছে নির্যাতনে অতিষ্ঠ হয়ে আসিয়া বোধহয় পাগল হয়ে গেছে।